যে নেতৃত্ব জনগণের প্রতি মায়া মহব্বত এবং ভালোবাসার বন্ধনে এমনভাবে আবদ্ধ, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, যে নেতৃত্ব জনগণের পালস বুঝে, জনগণের সাইকোলজি বুঝে, জনগণের চাহনিকে উপলব্ধি করার মতো বোঝার মতো শক্তি যার আছে, সেই হচ্ছে গণমুখী নেতৃত্ব। গণমুখী নেতৃত্ব হচ্ছে জনগণের জন্য কল্যাণের চিন্তায় সদা পেরেশান থাকে। যেখানেই সমস্যা সবার আগে তাকে সেই ছুটে যায়। সমাজে কিছু মানুষ আছে, সমাজে যে কোনো ভালো ঘটনা অথবা দুর্ঘটনা অথবা রোড অ্যাক্সিডেন্ট অথবা অগ্নিকাণ্ড যাই হোক না কেন, ওই এলাকার সবার আগে যিনি ছুটে যান তিনি হচ্ছেন গণমুখী নেতৃত্ব সম্পন্ন মানুষ, যাদের মধ্যে সোশ্যাল লিডারশিপের কোয়ালিটি আছে, সামাজিক নেতৃত্বের কোয়ালিটি আছে, ন্যাচারাল লিডারশিপের কোয়ালিটি যার মধ্যে আছে। প্রকৃতিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে নেতৃত্বের কোয়ালিটি দিয়েছেন, তারা সবসময় জনসম্পৃক্ত থাকেন। জনগণের বিপদে মুসিবতে সবার আগে, সুখে দুঃখে সবার আগে তিনি ছুটে যান। তাহলে আমাদের প্রয়োজন শক্তিশালী, মজবুত, গতিশীল সংগঠন। এই জন্য যা যা প্রয়োজন তার মধ্যে অন্যতম প্রয়োজন হচ্ছে গণমুখী নেতৃত্ব। মানুষের কল্যাণে ছুটে চলা যার মজ্জা কত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সে জাতির লোকেরা নিজেরা নিজেদের পরিবর্তন সাধন করে। তাহলে আজকে আমরা যারা এখানে আছি, যদি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হয় তাহলে নেতৃত্বকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব হিসাবে গড়ে তুলতে হবে। সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দক্ষতা এবং যোগ্যতার দিক থেকে যেমনিভাবে সমৃদ্ধ করতে হবে, সততা এবং নৈতিকতার দিক থেকে তেমনিভাবে প্যারালালি গুরুত্বের সাথে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। মনে রাখতে হবে, আমরা যদি সততা এবং নৈতিকতায় সমৃদ্ধ করতে না পারি নিজেদেরকে, তাহলে আমাদের যোগ্যতা এবং দক্ষতা মানুষের মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামকে তার সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারবেন না। জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা। যে যেখানে নির্বাচিত হয়েছি জনগণকে সাথে নিয়ে আমরা পর্যায়ক্রমে দুর্নীতি, সন্ত্রাস, ঘুষ, অনিয়ম, অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা, এই সব কিছুর বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে অবশ্যই আমরা আমাদের নিজ নিজ জায়গায় সফলতা অর্জন করতে চাই এবং আমাদের করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটলে হবে না। জামায়াত ইসলামীর নেতাকর্মীরা পরীক্ষিত, তারা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত। নতুন বাংলাদেশ যদি করতে হয় তাহলে জামায়াত ইসলামীর নেতাকর্মীদেরকে আগামী এগিয়ে দিতে হবে। এটি জনগণ বুঝে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য ফ্যাসিবাদ বিরোধী যে কোনো কর্মসূচি বাস্তবায়নে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ভূমিকা পালন করেছি। আমাদের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ভূমিকা পালন করেছে। একটি মিছিল মানে একাধিক মামলা, একটি মিছিল মানে মিছিলের নেতৃত্ব থেকে শুরু করে সেটআপ মামলা, এগুলোকে থোড়াই কেয়ার করেছে আমাদের জনশক্তি। আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, হুলিয়ে দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু আমাদের কর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব সময় সাহসিকতার সাথে ময়দানে থেকেছে। বাংলাদেশের জনগণের কাছে এটি দিবালোকের মতো পরিষ্কার। জামায়াত ইসলামীর সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির যে কার্যক্রম, এটি বন্ধ করতে পারে নাই ফ্যাসিবাদী সরকার। কি বন্ধ করতে পেরেছে? পারে নাই। তারা এক দিক দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। আমরা আরো 10 দরজা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে আমরা খুলেছি এবং বিকল্প পন্থায় আমরা সব সময় নতুন কৌশলে, নতুন বুদ্ধিমত্তা, আল্লাহ সাহায্য নিয়ে আমরা আমাদের সাংগঠনিক সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আমরা বন্ধ করিনি, একদিনের জন্য আমরা বন্ধ করিনি, আলহামদুলিল্লাহ। আমি মনে করি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার যারাই গঠন করুক না কেন,
জনগণের অন্তরে জামাত ইসলামীর ভালোবাসা, জামাত ইসলামীর প্রতি ভালোবাসা সুদৃঢ় হয়েছে, স্থায়ী হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এটির একটা ঐতিহাসিক ফলাফল আমরা পাবো ইনশাআল্লাহ। বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাধারণ মানুষ, শ্রমিক জনগোষ্ঠী, তরুণ, যুবক এবং আমাদের মা বোনেরা এই আন্দোলনের সাথে নতুন করে যুক্ত হয়েছে। দাঁড়িপাল্লার বিজয় মিছিলে তারা সামিল হয়েছে। দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য তারা ভূমিকা পালন করেছেন। আমাদেরকে যদি আগামী দিনে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করতে হয়, তাহলে এই সমস্ত নবাগত যারা আমাদের নির্বাচনী কাজে ভূমিকা পালন করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, সরাসরি ভূমিকা পালন করেছেন, ভোট চেয়েছেন, মিছিল করেছেন, সমাবেশ করেছেন, আন্দোলন করেছেন, কর্মসূচি পালন করেছেন, এই সমস্ত নবাগত ভাই এবং বোনদেরকে ব্যাপকভাবে আমাদের বহুমুখী কর্মসূচির মাধ্যমে সংগঠনের মধ্যে নিয়ে আসতে হবে। আগামী দিনের আল্লাহর সাহায্য নিয়ে নাফসুল মুতমাইন্না, নাফসের যে 3টি স্তর, পরিতৃপ্ত নাফস, যাদের জন্য জান্নাতের সুসংবাদ, আমাদের সেই জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তারাই হচ্ছে সফল কাম, যারা যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে। কাদ আফলাহা মান জাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা, কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই হচ্ছে সফল কাম, যারা নিজেদের নাফসকে পরিশুদ্ধ করেছে। কিসের মাধ্যমে? সালাত এবং জিকিরের মাধ্যমে। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির এবং সালাতের মাধ্যমে। তাহলে আমরা সফলকাম হতে চাই, আমরা পরিতৃপ্ত নাফসের অধিকারী হতে চাই, যাদের জন্য জান্নাত। আমরা নিজেদেরকে ইসলামী নৈতিকতার চূড়ান্ত স্তর, মহসিন হিসেবে তৈরি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল তৎপরতাকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।